হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনবি নাপু ব্লগস। আজকে আমি আরেকটি নতুন কুকিং রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা টক ফল। তো এই ফলটার নাম বেলেম্বু। তো সিলেট বিভাগের প্রায় অনেক বাসা বাড়িতেই এই ফলের গাছটি রয়েছে। তো আমি আজকে এই বেলেম্বু দিয়ে খুবই মজাদার একটি টক ঝাল এবং মিষ্টি স্বাদের একটা মাখা মাখা আচার বানাবো। আর যা খেতে দুর্দান্তই নয়, দেখতে অনেক সুন্দর এবং খেলে তো মনটা ভরে যাবে। তো দেখে নিন আমি কোন কোন ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং ইজি ওয়েতে কীভাবে তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সরিষা তেল দিয়ে তাতে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। তারপরে এখানে আমি 2-3টা শুকনো মরিচ দিয়ে নিলাম আর তেজপাতা দিয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এই বেলেম্বুর আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি অনেকবারই খেয়েছি, তো ভাবলাম যে আজকে আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিত সকলের কাছে শেয়ার করে দিবেন। আপনারা যারা কামরাঙ্গা চিনেন বা খেয়ে থাকেন, তো সেই কামরাঙ্গার টেস্টের মতো এই বেলেম্বু টেস্ট। তো শুধু সিলেট বিভাগে না, অন্যান্য বিভাগগুলোতেও কিছু কিছু জায়গায় বেলেম্বু পাওয়া যায়। আপনারা যদি চান সংগ্রহ করে আচার করে খেতে পারেন, বেশ ভালো লাগে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করছি আর কতক্ষণ পর পর সেই উপকরণগুলো মিশাচ্ছি। আচারটা বানাতে হবে অনেক সময় নিয়ে, তাহলে দেখবেন যে আপনার আচারটাও অনেক সুন্দর হবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে আচারটা তৈরি করব। এখন দিয়ে নিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা যদি একটু বেশি চান বেশি দিতে পারেন। আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিলাম। আচারটা টক ঝাল মিষ্টি হবে, মাখা মাখা হবে। আর এখানে তেলের পরিমাণ যতটুকু ইউজ করেছি ততটুকুই ঠিক আছে। এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া এবং লবণ। আচার তৈরি করতে করতে আমি আরেকবার টেস্ট করে দেখব যে লবণটা ঠিক আছে কি না। যদি আমার মনে হয় যে আরেকটু লাগবে, তখন আমি অ্যাড করে দিব। আপনারা ঠিক সেটাই করবেন। আর দেখুন চিনি দেওয়ার পরে কি সুন্দরভাবেই কালারটা চেঞ্জ হয়ে গেল। যে কোনো রান্নার রং দেখে বোঝা যায় যে সে রান্নাটা কতটুকু টেস্টি হবে। আচার বানাতে এবং খেতে আমার খুবই বেশি ভালো লাগে। আজকে আপনাদের সাথে আমার অনেক সুন্দর পছন্দের একটা রেসিপি শেয়ার করছি, যা আপনাদের খুবই বেশি ভালো লাগবে। আর বিশেষ করে যারা আমার সিলেটের ভিউয়ার্স আছেন, তাদের তার বেশি ভালো লাগবে, কারণ এই ফলটার সাথে আমার থেকে বেশি ওনারাই বেশি পরিচিত। এখন দিয়ে নিচ্ছি তেলে রাখা 5 ফোড়নের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। এই তো আমার ইনগ্রেডিয়েন্টস সবগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি অনেকটাই সময় নিয়ে আস্তে আস্তে পুরো প্রসেসটা কমপ্লিট করব। তো কেমন লাগছে ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করা হয়নি, চিনির কারণে এরকম কিছুটা পানি। তো আস্তে আস্তে এই পানিটা আমি শুকিয়ে নিব। আর আচারটা আমি 1-2 দিন রোদ্রেও দিব, তাহলে বেশ কিছুদিন ভালো থাকে। আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি চটজলদি একটা খুবই অতুলনীয় আচার রেসিপি করলাম। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে। ওয়াও, দেখতে যেমন লোভনীয়, খেতে তো দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে আমার মতো যারা আচার খেতে পছন্দ করেন।
বৃষ্টির দিনে মাখা মাখা খিচুড়ির সাথে এরকম একটা আচার হলে আর কি লাগে। আর যদি সেটা হয় সকালবেলা, তাহলে তো দিনটা শুরুই হবে আনন্দময়, তাই না? যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।